হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? সো ফ্রেন্ডস, আমি সুজিত আর তোমরা দেখছো সুজিত ব্লগ ভিডিও। রাত 8টা মতন বাজে এখন। ব্যাগপত্র গুছিয়ে নিয়ে চললাম দীঘা ভ্রমণে। আমাদের বাড়ি থেকে 5 মিনিট দূরে বাসটা রাখা আছে পাকা রাস্তার ধারে, তো সেখানে আমরা যাচ্ছি। অলরেডি চলেও এসেছি। তো তোমরা বাসের লুকিংটা দূর থেকে একটু দেখে নাও। যদিও বাসটা খুব একটা বড় নয়, বলছে নাকি 60 সিটের বাসটা। চলো বাসের ভেতরটা আবার ঢুকে পড়ে দেখে নিই কতগুলো সিট আছে। তো সব সিট এখন খালি, যেহেতু টাইম হয়নি। বাস ছাড়বে নাকি রাত 9টায়, তাই বসে বসে কি করব, ঝপঝপ 2-4টে সেলফি তুলে নিলাম। রাত 9:30 বাজে এখন। ফাইনালি আমাদের বাস ছেড়ে দিয়েছে। বাসটা পুরোপুরি ফুল বুকিং হয়নি, 10টা সিট নাকি ফাঁকা যাচ্ছে। যাক, তাতে আমাদেরই ভালো, শুয়ে বসে ভালো করে আরামসে যেতে পারবো। আর এদিকে আমাদের গোবলু দেখো বাস ছাড়তে না ছাড়তেই ঘুমিয়ে পড়েছে। বাস ছাড়া আধা ঘন্টা পরে বাসটা এসে দাঁড়ালো একটি পেট্রোল পাম্পে। পেট্রোল পাম্প থেকে পুরো 12,000 টাকা তেল ভরলো, মানে ওই 130 লিটার আর কি। পেট্রোল পাম্প থেকে তেল ভরে আবার ছুটে চললো আমাদের বাসটি। এখন আর নাকি কোথাও দাঁড়াবে না, সোজা দাঁড়াবে গিয়ে সেই কোলাঘাটে। তো তোমাদের সাথেও দেখা হবে আবার কোলাঘাটে গিয়ে। ফাইনালি নেমে পড়েছি কোলাঘাটে। এবার এই যে আমাদের বাস। কোলাঘাটে নেবে একটু ফ্রেশ হয়ে নিই, তারপরে আবার উঠবো বাসে। এই হোটেলটায় আমরা এলাম, লক্ষ্মী নারায়ণ হোটেল। এই দোকানটা থেকে এবার আমরা নিচ্ছি ডিম টোস্ট। একটা ডিম টোস্ট খেয়ে নেবো। এখানে একটা ডিম টোস্টের ভালোই দাম নিয়ে নিল, জানেন? একটা ডিম টোস্ট হলো 30 টাকা, তাও সাথে সস স্যালাড কিছুই দেয়নি। আর আমি নিলাম 1 কাপ চা, সাথে একটা বিস্কুট। আমি চা খেতে খেতে দেখছিলাম, আমরা যখন কোলাঘাটে এসে দাঁড়ালাম শুধু আমাদের বাসটাই ছিল, আর মুহূর্তের মধ্যে দেখো পরিবেশটা কেমন বদলে গেল। চা বিস্কুট খেয়ে আবার উঠে উঠলাম বাসে। এবার আমাদের নেক্সট স্টপ দীঘা হোটেল। আর এই গুবলুকে দেখো সেই থেকে ঘুমিয়েই যাচ্ছে। সবাই উঠলো, এই আর উঠিনি, আর ওর মা তো উঠে বসেই আছে। সকাল 5টা মতন বাজে এখন। আমাদের হোটেলে নামিয়ে দিয়েছে। এবার আমরা হেঁটে হেঁটে যাচ্ছি সমুদ্রে। তা আমি ভেবেছিলাম কি হয়তো 4:30টায় নামাবে, তাহলে সূর্য ওঠাটা হয়তো ভালো করে দেখতে পেতাম, কিন্তু সেটা আর হলো না। কিন্তু আমাদের একটা সমস্যা হচ্ছে কি, হোটেলটা অনেকটা দূরে। হোটেল থেকে আমাদের সমুদ্রে যেতে প্রায় আধা ঘন্টা সময় লেগে গেল। সকাল 7টা ফাইনালি চলে এলাম সমুদ্রের কাছে। যখন বেরিয়েছিলাম তখন তো অনেকটা অন্ধকার ছিল, তো ভিডিও করছিলাম, তোমরা তাদের ভিডিওতে দেখতে পাচ্ছিলে। তো চলো ফাইনালি চলে এসেছি সমুদ্রের কাছে। তোমাদের একবার সমুদ্রটা দেখে নিই গাইস। ঢেউটা দেখো গাইস, জাস্ট অসাধারণ ঢেউ, অসাধারণ ঢেউ। পড়ে গেলেই পা ভাঙবে। তো গাইস, লাইফে ফার্স্ট আমার এই দীঘায় আসা। তো চলো, খুবই এক্সাইটেড আমিও দীঘা দেখবো, তোমাদেরও দেখাবো। তো পাথরের উপর দিয়ে যাচ্ছি, তো পাথরগুলো খুব স্লিপ, কালকে তো জল হয়েছে, পড়ে গেলেই হাত পা ভাঙবে, কিছু বলার নেই আর। লাইফে ফার্স্ট টাইম আমি দীঘায় এলাম। ঢেউগুলো তো দেখে জাস্ট ফাটাফাটি লাগছে। আর এরা দেখো এখানে কি করছে, এসে যে যার মতন সেলফি তোলা শুরু করে দিয়েছে। হ্যাঁ, লাইফে প্রথমবার দীঘা আসা। এই সমুদ্রের ধারে আরো মেনলি এলাম সকালবেলা সূর্য ওঠা দেখবো বলে, কিন্তু সকালবেলা তো সূর্য ওঠা তো দেখতেই পেলাম না। ঢেউটাই দেখে মনটাকে শান্ত করি। জল কেমন, ঠান্ডা না গরম?
ফার্স্ট আমার দীঘায় আসা, এত সুন্দর লাগছে কি বলবো, খুব ভালো লাগছে গাইস। সমুদ্র থেকে ঘুরে এসে আমরা সবাই মিলে গেলাম দীঘার সাইট সিন দেখতে। দীঘার সাইট সিন দেখার জন্য আমরা দুটো টোটো ভাড়া করেছিলাম, এক একজনের মাথা পিছু করে পড়লো 90 টাকা। তো আমরা দুজনে ছিলাম, দুজনে 180 টাকা মাথা পিছু নিয়ে নিল। আর এখন আমরা যেখানে যাচ্ছি সেখানটা হচ্ছে ভোলেনাথের মন্দির। বাবা ভোলেনাথের মন্দির, মন্দির ইঙ্গিত দেখা যাবে না সেটা কি কখনো হয়? তাই যেখানেই তাকাবে সেখানেই মন্দির ইঙ্গিত দেখতে পাবে। এতটা পথ এলাম, ভাবলাম বাবার দর্শন পাবো, কিন্তু সেটা আর থাকলো না কপালে। এসে দেখি বাবার মন্দির বন্ধ। দু হাতে ও পয়সা দিলি যাও। কোনটায়? কোথায় পুকুর? এখানে এসে কয়েকজন ভক্তর মুখে শুনলাম এখানকার দেবদেবী নাকি খুব জাগ্রত। এই পুকুরে চান করে পুজো দিলে নাকি সবার মনস্কামনা পূরণ হয়। আর পুকুরটাও কি সুন্দর তাই না? চারদিক দিয়ে নামার জায়গা আছে, আর পুকুরে সবকটা পাড়ি দেখো কি সুন্দর বাঁধানো। বাবার মন্দিরে এসে দেখো কত তিলক করেছি আমি, আমার বউ, আমার ছেলে, তিনজনে মিলে তিলক কেটে নিয়েছি। ওখানে টাকা নিয়েছে নাকি? না, অটোতে খুব জোরে গান হচ্ছিল, তাই কপিরাইটের ভয়ে ভয়েস ওভার দিতে বাধ্য হলাম। এই মন্দিরে যখন আমরা প্রবেশ করি তখন এই দাদা বলে দিয়েছিল কোনো ব্রাহ্মণ যদি ডাকে তাদের কাছে যাবে না, আর তাদের হাতে কোনো টাকাও দেবে না, কারণ ওনারা নাকি অনেক অনেক টাকা নেয় সবার কাছ থেকে। এখন আমরা এই সিঁড়িটা দিয়ে যাবো। আমি গুবলুকে দেখো না, যে সিঁড়ি দেখেছে এমনি হাত ছেড়ে একা একাই দৌড়ুচ্ছে। তোকে কিছু বলিনি, তুমি যাও, চলো চলো চল। ওরা চলে গেল, তাড়াতাড়ি দৌড়ে দৌড়ে ওদের আগে। ওয়াও, দৃশ্যটা খুবই সুন্দর গাইস, অসাধারণ দৃশ্য। এর আগে আমি যদি কোনোদিন আসিনি তাই জিনিসটা আমার কাছে আরও ভালো লাগছে। এই জায়গাটা না আসলে আমি বড় মিস করতাম। এটা মানে পার্ক টাইপের হয়তো কিছু হবে সম্ভবত, বন বিভাগ, নো এন্ট্রি। আচ্ছা, এখানে এসে যা বুঝলাম এখানে লোকে ঝাউ বাগানটাই দেখতে আসছে, আর এখানে এমনি সেরকম কিছু নেই। তো ফ্রেন্ড, আমরা এখন সবাই সমুদ্রে স্নান করতে যাচ্ছি সবাই মিলে। ফাইনালে গাইস চলে আসলাম চান করতে। তো আমি ভীষণ এক্সাইটেড, প্রথমবার আজকে দীঘায় চান করব। জানি না কি করব। তো এই যে আমাদের গুবলুর জন্য একটা বল কিনবো, বল নিয়ে গুবলু আমাদের খেলা করবে। সকালবেলা এসেছিলাম দীঘা সমুদ্রে, কিন্তু সকালের লুক আর এখনকার লুক তোমরা পুরোটা দেখে নাও কেমন লাগছে সকালের লুক আর এখনকার লুক। কি লাগছে, এত সুন্দর লাগছে না দীঘার সমুদ্রটা, কি বলবো। বল কত করে কাকিমা? এগুলো 50।
কোনটা 30 এটা? এগুলো 50 টাকা সব জায়গায় তা 30 কোনটা বললে? ওইটা 30 হ্যাঁ আর ওই ছোটটা মাছ দেখো কিছুক্ষণ জলের ভেতরে নিয়ে আমরা এবার কি করছি দেখো ছেলে নিয়ে। এ দেখো তোমার ছেলে কি অবস্থা। অনেকক্ষণ হয়ে গেল এখানে এসেছি, প্রায় 1-1.5 ঘন্টা। এবার রুমের দিকে যেতে হবে, কারণ ছেলেটাও ভিজে গায়ে আছে, ওকেও চান করে দিতে হবে। আর আজকের ভিডিওটাও এখানেই শেষ করছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি ভালো লাগে একটি লাইক ও একটি শেয়ার করে দিও।